বেগুন পোড়া দিয়ে ভর্তা বানাইলে রসুন পাতা দিয়ে সেই স্বাদ। নতুন জামা পরেছে সিনেমা নতুন জামা পড়ছে না? টাটা বলো তো একটু, টাটা 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 টাটা, মুখের কাপড় সরাও। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আবারও আসলাম আমাদের সেই খেতে, সোনামাকে নিয়ে আসলাম। আর আজকে আসছি একটু ক্ষেতটা দেখার জন্য, মানে সেদিন পেঁয়াজ বুনেছি। সোনামা, কোথায় আসলা? কোথায় আসলা? কু ক্ষেত দেখতে আসলা না? আমি শাকসবজি খেতে আসলাম। দেখেন মাঝখানে একটা গাছ, খুবই সুন্দর দেখাচ্ছে। আসো এদিকে যাই। এই যে এই দুই পাশে রসুন লাগানো হয়েছে। রসুন এই যে এই পাশে দেখতে পাচ্ছেন, রসুন রসুন ভালো হয়েছে তাই না? আর রসুন এই যে একটু আগেই গাড়া হয়েছে তো এই জন্য ভালো হয়েছে। এখনো মানুষ রসুন গাড়তেছে, ওই যে ওইটুকু বাদ আছে না রসুন গাড়বে। এটুকু আগে গাড়া হয়েছে তো এই জন্য এটুকু ভালো হয়েছে, খারাপ হয় নাই। এই ভালো ফলন হবে মনে হয় রসুনে, গাছগুলো দেখে অনেক ভালো মনে হইতেছে যে হয়েছে ভালো। এই এখান থেকে এই যে এইটুকু পেঁয়াজ লাগাছে, আর এটুকু আগে লাগাই নাই ছিল, মানে এখানে আলু ছিল, আলুর মাঝখানে যে নালের ভিতর দিয়ে পেঁয়াজ লাগানো ছিল কিছু, আর এই যে বাদ বাকি আলু তোলার পরে যে জায়গা পরিষ্কার করার পরে এই যে এখান দিয়ে পেঁয়াজ লাগানো হয়েছে। এই যে পেঁয়াজ পরশুদিন লাগানো হয়েছে, এই সেচ দেওয়া হয়েছে। সেচ না দিলে তো পেঁয়াজের গাছগুলো এই যে মারা যেত। পেঁয়াজের চারা লাগানো হয়েছে তো এই যে এখান থেকে এইটুকু নতুন ফুল গাছ তো ঠিক আছে না। এই খেতে যে আলু উঠে আগে তো পেঁয়াজ আসছিল, আবার পেঁয়াজ গাছছে। এই যে এই ফুলগুলা দেখো কি মোটা মোটা না, আর এই ক্ষেতের গুলা কি চিকন, মানে এই ফুলগুলা বেশি সুবিধা, ফলন মনে হয় ভালো ছিল না। এগুলো একটু ছোট ছোট হয়েছে, মানে যে ওই বড় চারা পাওয়া যায় না, বুঝছো? এই জন্য এগুলো দেখো, এগুলো যে মোটা মোটা, এগুলো মোটা গুলো হাট থেকে আনা হয়েছিল। আর এই যে এগুলা আমাদের পাশে, ওই যে ওই পাশে একজন বিক্রি করলো, দেখলাম যে অবশ্যই এগুলো জাত ভালো। এলাকার লোক যেহেতু বলছে মনে হয় ভালোই হবে। ছোট চারা গুলোই আরো ভালো হয় তাই বললো। তো এইটুকু পেঁয়াজ লাগাছি, বুঝছো? আর ওইটুকু বাদ রাখছি। তোমার আমি একটা কথা বলি, বলো। পেঁয়াজ যে লাগাইছো না, হ্যাঁ, এর ভিতর দিয়ে বেগুন আর মরিচ গাছ লাগান যাবো না? আমি তো ভাবছিলাম যে শুধু এইটুকু পেঁয়াজি হবে আর পাশে এইটুকু রসুন দেব, মানে দুইটা জিনিসই থাকবে। আমার তেমন কোনো একটা ধারণা নাই, কিন্তু আমি বলতেছি যে শুধু পেঁয়াজ, এখন তো ধরো যে বেগুনের পোল বা এই যে মরিচের পোল লাগাইলে ভালো হবো। এখান থেকে আমাদের খাওয়া গুলো টুকটাক চলবে, বিক্রি না করা গেল খাওয়া তো চলবে। ভালো একটা আইডিয়া দিছাও, এটা খারাপ না। কারণ যে পেঁয়াজ তো ওই তুলতে 2-2.5 মাস সময় লাগবেই, মানে 1.5-2 মাস লাগবে। আর এর ভিতরে যদি ওই মরিচ গাছ আর যদি তোমার বেগুন গাছ কিছু লাগান যায় তাহলে তোমার মনে হয় ভালোই হবে। কারণ একটার ভিতরে 3 ধরনের ফসল হবে। বেগুন গাছ আর মরিচ গাছ দুইটাই দেওয়া যাবে না, হয়তো বা কি বেগুন গাছ লাগাইবা আর আরেক সাইডে লগা মরিচ, হয়তো বা কিছু জায়গায় অর্ধেক জায়গার মধ্যে ধরো মরিচ গাছ লাগাইলাম আর কিছু জায়গায় বেগুন, মানে ফাঁকা ফাঁকা করে লাগান, মানে খাওয়া যেত চলে এরকম ভাবে লাগান লাগবে। মানে এই যে এখন যে বেগুন গাছ দিয়ে একটা ছিল, বেগুন তো বেশি ধরে না। আর এই যে এইটুকু ধরো রসুন লাগাবো, আর এইটুকু তোমার এই যে আলু উঠান শেষ হইলে এইটুকু শাকসবজি, কিছু জায়গা তোমার এই যে কি লাগাবো, তোমার হচ্ছে অল্প কিছু কলমির শাক আর কিছু পুঁই শাক দেবো। আর চতুর্পাশ দিয়ে ঢেঁড়সের গাছ লাগালে কিরকম হবে? ভালো হবে। আর যদি মানে 5, 7, 8, 10 হাত পর পর পেঁপে গাছ লাগালে, পেঁপে গাছ লাগালে ওটা তো আরো দীর্ঘদিনের মানে সবজি, সব সময় খাওয়া যায়। এতদিন তো মনে করো বাড়িতে ছিলাম না, আবাদ বসত ভালোভাবে করতে পারি নাই।
এখন বাড়িতে এসেছি। তাও এই 1 মাসের ভিতরে সে অনেকগুলো তাও হুম। ই করা হইলো টুকটাক। শোনা মা, তুমি কিছু বলো। কি করো তুমি? হ্যাঁ, আহ, কি খাও কি খাও? কাপড় খাওয়া যাবে না তো। চল, আজকে কিন্তু নতুন জামা পড়ছে। কথা বলতেছে না, আমরা দুজন কথা বলতেছি, শোনা মা কিচ্ছু বলতেছে না। আম্মু আজকে নতুন জামা পরেছে। শোনা মা নতুন জামা পড়ছে না? টাটা বলো তো একটু। টাটা টাটা ওরে টাটা টাটা, মুখের কাপড় সরাও। টাটা বলো, টাটা বলো, উই উই, টাটা বলো। হাঁটো একটু, হাঁটো। হাঁটু দাও, হাঁটি হাঁটি। হাঁটু দাও, হাঁটু দাও। এই এই এই, এদিকে তাকাও, এদিকে। আম্মু, কোথায় আসছো? কোথায় খেতে আসছো? হুম, খেতে আসছো? কি লাগাবো আম্মু? বলো বলো, তুমি কি খাবে? তোমার জন্য ক্ষীরা লাগাতে বলবো কিছু। ওহো, ভালো কথা মনে করছো। ক্ষীরার কথা তো আমারও মনে ছিল না, কিন্তু এখন মনে হইলো। হীরার অবশ্য তোলার সময় হয়ে গেছে, কিন্তু আগে যদি আমি তো আর 1-1.5 মাস হচ্ছে বাড়িতে এসেছি, আর এই খেতে অন্য আবাদ ছিল, এই জন্য করতে পারি নাই। তবে আর একটা জিনিস মনে পড়লো, বুঝছো? তোমার এই যে এই পাশ দিয়ে 8-10টা তোমার টমেটো গাছ লাগান লাগবে। ওহো, টমেটো। যেহেতু সব তরকারির দরকার আমাদের, শুধু বিক্রি করলে তো আর চলবে না, খাওয়া লাগবে। সবজিরই প্রয়োজন হয়, আমরা খাওয়াটা চললেই হয়ে যাবে। এই পাশে 8-10টা টমেটো গাছ লাগালে খাওয়া চলবে। শোনা মা, ওই আলু তুলবে, আলু। কি করো? এ মাটি নিতেছে রে, মাটি মাটি মাটি। দাও, মাটি নেওয়া যাবে না, মাটি নেওয়া যাবে না। ও বাবা, আরে শোনা মা কামি লেগে গেছে, অনেক কাজ করে। আরে মাখায় না বিকেল বেলায়, এখন মাখাইলে আবার গোসল দিতে পারবে না, ময়লা দিয়ে মাখাবে না। দে, তোমাকে দিচ্ছে, তোমাকে। আলুগুলা তাড়াতাড়ি উঠান লাগবে, বুঝছো? আলু এ যে আর এটুকু মানে উঠান বাদ আছে, তাড়াতাড়ি উঠাইয়া এটুকু জায়গা তাড়াতাড়ি মানে তো যে কাজ করা লাগবে। পেঁয়াজের মাঝখান দিয়েও ওই বেগুন আর মরিচ লাগানো হবে। দাও দাও দাও। আল্লাহ, আদা, আপা, বাবা। ও পেঁপে দেখছো তুমি? যেখানে পেঁপে দেখো, পেঁপে তো খুব চেনো তুমি। বাড়িতে যে অনেকগুলা গাছ আছে। শোনো আমার পেঁপে গাছ খুব চেনো। দেখেন এই যে এখানে একটা ছোট পেঁপে গাছ, দেখা মাত্রই। বাবা বলো তো, ও বাবা। এই পেঁপে পাকুক, আমরা পরে নিয়ে যাবো। বাবা বলো তো আম্মু, এখন থাকবে কিনা চড়ার মাঝখানে। দেখা যাক। আর এই যে এই পাশ দিয়ে নেট দিয়ে বেড়া দেওয়া লাগবে, বুঝছো? তাছাড়া রাস্তার সাথে ওই মানুষজন এদিক দিয়ে গরু ছাগলের নষ্ট করবে। আম্মু, ও বাবা, কি করো? কু কু ও বাবা, তোমার তো অনেক বুদ্ধি দেখতেছি। বাবা। ওই সাইডে আবার কচু দিছো, কচু। হ্যাঁ হ্যাঁ, ওই পাশে কয়েকটা কচু দেওয়া হয়েছে, দেখবা? উঁচা খাতের কচু না, ওই লতি খুব স্বাদ লাগে। অল্প কিছু কচু দিছি, যাইতে মোটামুটি লতি টতি শাক টাক খাওয়া যায়, এই জন্য দিছি। ভালো হয়েছে। আর এই যে দোপা খেতে যে এর আগে যখন বাড়িতে ছিলাম না, তার আগে যে কচু ঘাটছিল, লতি হইলে ভালো লাগে না, পানিতে থাকতো। হুম, ভালো পোয়াই না ঘাটছো তো, আবার গলা টলা ধরবে। হ্যাঁ গ্যারান্টি দিছে, এগুলো সারার গ্যারান্টি দিছে যে। আমার মামারই না, হ্যাঁ, মামার হইলে তাহলে গলা ধরবো না, ওখান থেকে না খাওয়া হয়েছিল এর আগে। পেঁয়াজের ফুল নিবা? পেঁয়াজের ফুল নেই। তাহলে উঠাও। অনেক ফুল না, হুম, এগুলা ডিম দিয়ে ভাজি করলে অনেক মজা লাগে। তুমিও ছিটতেছ আম্মু? পেঁয়াজের গাছ তুলে লাগবে। পেঁয়াজের ফুল উঠাইলাম, এই যে একটু এই কয়টা উঠাছি, তোমার কাছে ওগুলো তো হবে না।
আচ্ছা ঠিক আছে। 2-3টা রসুনের পাতা নিন, বেগুন ভর্তার ভিতর দেব। রাখো, এটা রাখো। মাঝখানেরটা ছেঁড়া যাবে না, মানে সাইডেরটা। আর লাগবে না বেগুন ভর্তা। অল্প কয়টা হলেই হবে। ধরো, বেগুন পোড়া দিয়ে ভর্তা বানাইলে রসুন পাতা দিয়ে সেই স্বাদ। চলো তাহলে এখানে তো দেখাইলে, আমি তোমার দেখতে চাইছিলা, এজন্য নিয়ে আসলাম। দেখো, চলো এখন চলো যাই। বাড়িতে যাই। চলো চলো, টাটা দিবে একটা। টাটা দাও আম্মু। আমরা বিকেল বেলা আমাদের ঘোরাও হয়ে গেল, ক্ষেতগুলো দেখা হয়ে গেল। মূলা ওগুলা বড় বেশি হয়ে গেছে না? 2টা মূলা নেই। মূলা নিবা? মূলা অবশ্য বর্তমানে রুচি নাই অতটা। বাড়িতেও এ মূলা, পেঁয়াজের পাতা খাইতেছ? ফুল খেতে পেঁয়াজের ফুল খাচ্ছ আম্মু? কেমন লাগে পেঁয়াজের ফুল? কেমন লাগে? কই এখানে তোমরা ভালো ভালো সবজি চাষ করবে, আমি যেন খেতে এসে। আসো, এদিকে আসো। এক হাতে তোলা মুশকিল, দেখছেন? একটা মানে 2 কেজি ওজন হবে। 1-1.5 কেজি 2 কেজি ওজনের মূলা হয়ে গেছে বাবা। এই ছোট তাই তুললাম। বাবা, কয়টা নিবে? কয়টা? ও বাবা, এই যে 2টা মূলা উঠাইলাম। মূলার বর্তমান দাম খুব কম, এই জন্য মূলা বেশি রাখি নাই। মূলা মনে করেন এই সাইড দিয়ে কয়েকটা রাখছি, কারণ খাওয়া চলবে। আমাদের কিছু আবার পালং শাক দিয়ে দিবে। হ্যাঁ, পালং শাক আর কিছু লাল শাকও দেবো এই সাইডে, অল্প একটু জায়গা নাকি? সবকিছু অল্প অল্প করে, কিছু কলমি শাক মানে 2-3 লাইন করে দিবা। হ্যাঁ, বেশি না দিয়ে অল্প একটু দিলে খাওয়াটা চলবে। ছোলা পাতা দিন। ও, ছোলা পাতা নাও নাই? সোনা আমার মা তো ব্যস্ত আছে, সোনা মাকে নিয়ে, আমি উঠাই। শৈলার কিন্তু অনেক মানে একদম ধামাকা জোর হয়েছে, খুব সুন্দর হয়েছে শৈলা পাতা। সেচ দেওয়া হয়েছিল তো। কতটুক নিবা? ফটোগুলো উঠাবো। হয়েছে মনে হয়, দেখো। আর নিবা না, তুমি হাতে নাও। ওরে বাবা, বাজার মূলা এখন কিভাবে নেব? মূলা আমার হাতে নেই, মূলা আমার হাতে নেই। একটা যদি ডালা অথবা ব্যাগ ট্যাগ নিয়ে আসতাম। হ্যাঁ, ব্যাগ নিয়ে এসো নাই মনে করে, এগুলো নিবা আমি তো জানি না, জানলে তো ব্যাগ নিয়ে আসতাম। ব্যাগ না হয় একটু ডালা নিয়ে আসতাম। মূলায় যে এখানে এইগুলাই তো নিলে ভালো, একটু ওগুলো বেশি বড়। 2টা নিছি, এখন থাক, আরেক সময় এসে নিয়ে যাবো। চলো। টাটা টাটা। ও শোনো, আমার টাটা দিবে, দাও দাও দাও, আঙ্কেল আন্টিদের টাটা টাটা দাও। বলো। টাটা আম্মু, টাটা বলো, টাটা বলো। কো আন্টিরা দেখতেছে, আঙ্কেল আন্টিরা দেখতেছে, টাটা দাও। হ্যাঁ, দিচ্ছে তো আম্মু। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। রাস্তা দিয়ে যাবে নাকি এই ঢেলের ভিতর দিয়ে? যেখান দিয়ে আসছে এই দিক দিয়ে যাই। এখানে একটু আগে যাবো না? হ্যাঁ।